হ্যালো স্টুডেন্ট, তোমরা কি শিখতে চাও ইংরেজিতে কথা বলা? সহজ উপায়ে ইংরেজিতে একে অপরের সঙ্গে কথা বলবে, এটাও কি তোমাদের ইচ্ছা আরো অন্যান্যদের মতো? আমাদের জগতে দেখবে অনেকে কিন্তু বাংলায় কথা বলে, কিন্তু ইংরেজির কারণে অনেক জায়গায় পিছিয়ে পড়ে। সেই ইংরেজিতে কথা বলার স্বপ্ন কিন্তু অনেকের। তোমরাও যদি সেই স্বপ্ন পূরণ করতে চাও তাহলে কিন্তু আমি তোমাদের আজকে যে বিষয়গুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শুনবে। ইংরেজিতে কথা বলতে হলে আমাদের কিন্তু গ্রামারের কয়েকটি রুলস জানতেই হয়, যেগুলি প্রথম হচ্ছে কি টেন্স, আর কি পার্টস অফ স্পিচ। তার মধ্যে আরো একটা জিনিস হলো ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশনই আজকে আমরা শিখব। তাহলে ইংরেজিতে কথা বলার জন্য ট্রান্সফরমেশন কিন্তু অতি অবশ্যই শিখতে হবে। তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা দেখতে হলে জুড়ে থাকো আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সঙ্গে। ঠিক আছে, চলো তাহলে আজকে তোমাদেরকে শেখাবো ট্রান্সফরমেশন, যেটা কি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেমন? চলো দেখো, ট্রান্সফরমেশন কি? হোয়াট ইজ ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন ইজ এ প্রসেস। কিসের প্রসেস? এটা হলো একটা প্রক্রিয়া, যেটা কি করে, যেটা আমাদের সেন্টেন্সকে কি এক স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচার দেয়। কিভাবে? উইথআউট মিনিং চেঞ্জ। ঠিক আছে, তাহলে মিনিং এর কোনো পরিবর্তন না করে, অর্থের কোনো পরিবর্তন না করে স্ট্রাকচার ওয়াইজ একটা যে পরিবর্তন ঘটায় সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন। বুঝলে? তাহলে ট্রান্সফরমেশন কি? ট্রান্সফরমেশন ইজ এ প্রসেস। ওকে, দেখো এখানে কি লেখা আছে, transformation of sentence is a core grammatical exercise that involves systematically altering the structure of a sentence। তাহলে আমি তোমাদের বললাম যে স্ট্রাকচারটার কিন্তু পরিবর্তন হবে, মানের কিন্তু পরিবর্তন হবে না। ঠিক আছে, উইথাউট চেঞ্জিং ইটস ফান্ডামেন্টাল মিনিং, যেটা কিন্তু আমি আগেই বললাম যে ফান্ডামেন্টাল কোনো মিনিং এর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধুমাত্র কিসের? স্ট্রাকচারের। ওকে, দেখো আগেই বলেছি প্রসেস, তাহলে দিস প্রসেস হন্স এ স্টুডেন্টস মাস্টারি ওভার গ্রামার রুলস, ভোকাবুলারি, কনজাংশন ইউজেস। তাহলে এগুলোর মধ্যে কি থাকবে? ট্রান্সফরমেশন যে আমরা করব তার মধ্যে কি কি থাকবে, কিভাবে ট্রান্সফরমেশন হবে, কি হবে, তাতে একটা রুলস থাকবে, একটা নিয়ম থাকবে, আর কি থাকবে? ভোকাবুলারি থাকবে, কিছু শব্দ ভান্ডার থাকবে, আর কি থাকবে? কনজাংশন, যেটা কি হবে একে অপরকে স্ট্রাকচার পরিবর্তন করতে সাহায্য করবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা ট্রান্সফরমেশন করব। ঠিক আছে, যেটা তোমাদের ক্লাস 8 এর দেওয়া আছে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। চলো, ফার্স্ট কি বলছে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে না বাচক। তাহলে কি আমাদের হ্যাঁ বাচক থেকে না বাচক করতে হবে। হ্যাঁ বাচক থেকে না বাচক করতে গেলে তাহলে তো পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের মাথায় তো এটাই আসবে যে হ্যাঁ আছে না হয়ে যাবে, তাহলে তো আলাদা হয়ে যাচ্ছে মানেটা। কিন্তু না, আমরা কিন্তু এমন ভাবে এটাকে ট্রান্সফর্ম করব, মানে এমন ভাবে পরিবর্তন করব যেটা কি হবে, আমাদের মিনিংটা কিন্তু একই থাকবে, কিন্তু আমাদের স্ট্রাকচার গঠনটা আলাদা হবে। তাহলে এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। বুঝলে? তাহলে ট্রান্সফরমেশন আমরা কিভাবে করব? দেখো, the goal is to introduce a negative word। তাহলে প্রথম নিয়ম কি? একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। বুঝলে? যেমন দেখো কি কি, নট, নেভার, নো ওয়ান। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো আনতে হবে আমাকে, এগুলো এনে হ্যাঁ বাচককে না বাচক করতে হবে। বোঝা গেল? তারপর কি বলছে? while maintaining a positive sentiment। তাহলে কি আমাদেরকে ওই হ্যাঁ বাচক মিনিংটা এক রাখার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? নেগেটিভ ওয়ার্ড আনতে হচ্ছে। this often requires using an antonym। এবার কি করা হচ্ছে? দেখো, হ্যাঁ বাচককে না বাচক করব, তাহলে কি অপোজিট ওয়ার্ডের সঙ্গে নেগেটিভ দিতে হবে, তো তবেই তো সেটা মিনিং এক থাকবে। যদি মিনিং চেঞ্জ হয়ে যায় তাহলে কি ওটা ট্রান্সফরমেশন? না, ওটা ট্রান্সফরমেশন নয়, তখন কিন্তু ওটা রং হবে। বুঝে গেল? তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা অ্যান্টোনিমের সাথে নট যুক্ত হবে, তবেই তো হবে না। বুঝলে? তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। দেখো এখানে কিন্তু একটা স্ট্রাকচারের মাধ্যমে আমি তোমাদের সামনে একটা উপস্থাপন করেছি। তাহলে কিভাবে করেছি? দেখো এখানে দেখো কি আছে,
একটা সিম্পল সেন্টেন্স আছে কি হি ইজ অনেস্ট, তাহলে কি এই অনেস্টটাকে আমি যদি হ্যাঁবাচক থেকে নাবাচক করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রথম কি করতে হবে, একটা নট আনতে হবে। দেখো সেকেন্ড সেন্টেন্সে হি ইজ নট ডিসঅনেস্ট, মানে কি সে সৎ মানেই কি অসৎ না, তাই তো। আমি যদি মিনিংটা এক রাখতে চাই সে সৎ, তাহলে আমি কি নেগেটিভে করব সে সৎ না, তাহলে তো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে কি বলবো সে অসৎ না, তাহলে একটা অ্যান্টোনিম প্লাস নট, বোঝা গেল। তাহলে বিপরীতের সাথে না লাগালে সেটাই কি হয়ে যায়, সেটাই ঠিক হয়ে যায়। তো ওই জন্য দেখো এখানে অনেস্টের সাথে নট ডিসঅনেস্ট, বোঝা গেল। তাহলে এইভাবেই আমরা প্রথম আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, বোঝা গেল। তাহলে কিভাবে হচ্ছে যে হ্যাঁ বাচককে আমি না বাচকে করছি কিন্তু আমার মিনিং দেখো একই আছে দুটোতে, সে অসৎ না সে সৎ, দুটো কিন্তু একই, বোঝা গেল। তারপরে দেখো আবার আমরা দুভাবে করতে পারি, কেমন ভাবে, দেখো এখানে আমরা অ্যালোন ইউজ করেও কিন্তু করতে পারি, এটাও কিন্তু একটা নিয়ম। কি রকম দেখো, অনলি রাম কেম টু দা পার্টি, মানে কি শুধু রাম এসছে। আমি এটা ঘুরিয়ে বললে বাংলায় কি বলবো, তাহলে রাম ছাড়া কেউই আসেনি, তাই তো, শুধু রাম এসছে আর রাম ছাড়া কেউ আসেনি, কথাটা তো একই, জাস্ট কি বলছি ঘুরিয়ে বলছি। কানটা এইভাবে না ধরে যদি এইভাবে ধরি কি হবে, একটু ঘুরিয়ে হচ্ছে না, বাট কান ধরা হচ্ছে, তো সেরকমই এই সেন্টেন্সটাও, বোঝা গেল। তো দেখো অনলি রাম কেম টু দা পার্টি, তাহলে কি কি করলাম, নান বাট, নান বাট মানে কি কেউ না, তাহলে নান বাট রাম কেম টু দা পার্টি, তাহলে রাম ছাড়া কেউই আসেনি, শুধু রাম এসছে রাম ছাড়া কেউ আসেনি, বোঝা গেল। তাহলে একই জিনিস মিনিং কিন্তু জাস্ট একটু স্ট্রাকচারই পরিবর্তন, মানে সেন্টেন্সটা লেখার গঠনটা আমার শুধু পরিবর্তন হচ্ছে, কি আমার মানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন, বোঝা গেল। দেখো নেক্সট এক্সাম্পল কি, দেখো অলওয়েজ, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সব সময় সত্যি বলি, তার মানে কি আমি মিথ্যা বলি না, তাই তো। আমি যদি এটাকে বলি যে আমি সব সময় সত্যি বলি মানে আমি মিথ্যা বলি না, আর আমি মিথ্যা বলি মানে আমি সত্যি বলি না, তাহলে এটাই হবে। তাহলে মিনিং কি আমার একই থাকছে, খালি ঘুরিয়ে আমি সেন্টেন্সটা বলছি। তো এই যে ঘুরিয়ে বলাটা, এই ঘুরিয়ে বলাটাকেই আমরা ট্রান্সফরমেশন বলি ইংরেজি গ্রামারের ভাষায়। দেখো অলওয়েজ থেকে এখানে জাস্ট হয়ে গেছে কি নেভার, ক্লিয়ার। তাহলে একই জিনিস আমরা কি করছি, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করছি, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে করা এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, ক্লিয়ার। চলো দেখো কি দেখলাম, হ্যাঁ থেকে না, এবার কি আমাদের কি শুধু হ্যাঁ নাই কথাবার্তা হয়, আমরা যখন দৈনন্দিন জীবনে কথা বলি সে কি শুধু হ্যাঁ বাচক বলি বা শুধু না বাচক বলি, না সেরকম তো না, আমরা কি প্রশ্নও করতে পারি তো মানুষকে, তাহলে কি কি রে কোথায় যাবি, এটা তো একটা প্রশ্ন, তার উত্তরে কি আসে, আমি এখানে যাব, কি হলো তো। তাহলে কি হচ্ছে, কোয়েশ্চেনও করা হচ্ছে, তার উত্তরে আবার কি স্টেটমেন্টও পাওয়া যাচ্ছে। তো এই পরিবর্তনটা যখন করব, যেমন কি হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক করা, তাহলে বুঝতে পারলে স্টেটমেন্টকে কি করছি কোয়েশ্চেনে করছি বা কোয়েশ্চেনকে স্টেটমেন্টে করছি, মানে দুটোই হবে একই অপোজিট, এটাকেই কিন্তু ভাইস ভার্সা বলে, মানে বিপরীতটা করা। ধরো আমি হ্যাঁ থেকে না করছি, আমি তো না থেকে হ্যাঁও করতে পারি, তাই না। তো এই যে হ্যাঁ থেকে না, না থেকে হ্যাঁ দুবার যে পরিবর্তন করে করাটা, এটাকেই কিন্তু ভাইস ভার্সা বলা হয় ইংরেজি গ্রামারের ভাষায়, যেটা তোমরা পরে আরো শিখবে। তো দেখো এখানে দেখে নেই কি বলছে, টু টার্ন এ স্টেটমেন্ট ইনটু এ কোয়েশ্চেন ইউ জেনারেলি প্লেস অ্যান অক্সিলারি ভার্ব এট দ্য বিগিনিং, তাহলে কি করব আমরা, আমরা জাস্ট কি করব ভার্বটাকে একে অপরের সঙ্গে চেঞ্জ করে দেব, এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে অফ ট্রান্সফরমেশন, ওকে, ইট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, ওকে, ক্লিয়ার। দেখো অ্যাসার্টিভে কি বলছে, সি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি, তাহলে কি সে ফ্লুয়েন্টলি ফ্রেঞ্চ বলতে পারে, তাহলে আমি কি জিজ্ঞেস করব সে কি ফ্লুয়েন্টলি ফ্রেঞ্চ বলতে পারে, তাই না, এরকমই তো হবে কোয়েশ্চেনটা। তাহলে কি করব, জাস্ট আমি কি করব এটাকে ইন্টারচেঞ্জ করে দেব, দেখো আর কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, জাস্ট এটা একে অপরের সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যানটা এদিকে চলে আসছে আর সেটা এদিকে চলে আসছে, আর শেষে আমার কি হচ্ছে, শেষে আমার একটা জাস্ট কোয়েশ্চেন মার্ক হচ্ছে। তো এটাই হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আবার যদি তোমার এটা দেওয়া থাকে সেম ভাবে ইন্টারোগেটিভ দেওয়া থাকে, যদি বলা হয় তোমাকে অ্যাসার্টিভ করতে, আমি কি করব,
আবার এটাকে কি করব, এর সাথে পরিবর্তন করব, এটাকে এর সাথে পরিবর্তন করব, আর এই ফুল স্টপটাকে তুলে দিয়ে এখানে কি করব, কোয়েশ্চেন মার্কটা তুলে দিয়ে ফুল স্টপ দিয়ে দেব। ক্লিয়ার? তাহলে পরিবর্তন, এক্সচেঞ্জ হচ্ছে, হ্যাঁ থেকে না, না থেকে হ্যাঁ, কোয়েশ্চেন থেকে স্টেটমেন্ট, স্টেটমেন্ট থেকে কোয়েশ্চেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট করবে। ওকে, দেখো নেক্সট এক্সাম্পল কি বলছে। nobody believes a liar, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে কি বলবে, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, এর উত্তরে আমরা উল্টোটা কি বলতে পারি, তাহলে কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, তাই না? এমন কে আছে যে মিথ্যাবাদীকে বিশ্বাস করে? তাহলে কি করছি আমরা, দেখো এই নোবডির পরিবর্তে কি করছি, হু। তাহলে হু বিলিভস এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, তার উত্তরে কি বলছি, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। বুঝে গেল? তাহলে কে করে, কেউ করে না, বাংলায় এরকমই তো হবে। তো সেম ভাবে ইংরেজিতেও জাস্ট নোবডি থেকে হু, আবার একই ভাবে যদি হু থাকে সেটাকে কি করে দেব, নোবডি করে দেব। ক্লিয়ার? খালি জাস্ট আমার একটা পার্থক্য, এখানে ফুল স্টপ, এখানে কোয়েশ্চেন মার্ক। ওকে, চলো তারপর দেখো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ইট ইজ নো ইউজ ক্যারিং ওভার স্পিলড মিল্ক। মানে কি, যেটা ঘটে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ নেই। তাহলে কি, ওটা ভাবার কোনো নয়। তাহলে এটা কি বলছে, তাহলে এটা ভাবার আর কোনো দরকার নেই, যেটা ঘটে গেছে সেটা ভেবে লাভ নেই, বা এটা ভাবার আর দরকার নেই, একই জিনিস জাস্ট একটু ঘুরিয়ে বলছি। তাহলে কি, ইট ইজ নো ইউজ, ঠিক আছে, ইট ইজ নো ইউজ ক্যারিং ওভার স্পিলড মিল্ক। তাহলে বলছে কি, এই দেখো এই এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, এটা এটা কি হয়ে যাচ্ছে, এখানে ইজটা এখানে হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে কি ইট। দেখো, ইজ ইট এন ইউজ, এটার কি কোনো কাজ আছে আর, মানে এটার কোনো কাজ নেই, এটার কি কোনো কাজ আছে আর, একই জিনিস খালি আলাদা আলাদা করে বলা হচ্ছে। বুঝা গেল? মিনিং কিন্তু অলওয়েজ এক থাকবে, রিমেম্বার দ্যাট। ওকে, মিনিং কিন্তু কোনো চেঞ্জ হবে না, জাস্ট চেঞ্জ হবে স্ট্রাকচার। ওকে, ক্লিয়ার? চলো তাহলে এটা হলো, আর কি আছে দেখি আমাদের। এবার দেখো, এবার কি হচ্ছে, প্রশ্নবোধক আমরা দেখে নিলাম। এবার কি দেখবো, আবেগসূচক কিছু বাক্য, যেটাকে আমরা কি বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে কি অ্যাসার্টিভ থেকে আমাদের এক্সক্লেমেটরি, যেমন কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেস স্ট্রং ইমোশন এন্ড উইথ অ্যান এক্সপ্লেনেশন মার্ক। এটা আমরা কিন্তু আগে জেনে নিয়েছি অলরেডি, আমরা যখন সেন্টেন্সের স্ট্রাকচার পড়েছি সেখানে কিন্তু আমরা জেনে নিয়েছি। তো এবার এটাকে আমরা এই যে ট্রান্সফরমেশনে কিভাবে দেখবো সেটা আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝবো। ওকে, চলো দেখো অ্যাসার্টিভে কি দিয়ে আছে, দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট, মানে আবহাওয়াটা খুব সুন্দর। তাহলে আমরা কি বলতে পারি, কি সুন্দর আবহাওয়াটা, এরকম বলবো যখন আমরা কোনো জিনিসের প্রশংসা করব, কি না সুন্দর এটা, অতই না ভালো এটা, এরকম ভাবেই তো বলবো। তাহলে কি নরমাল বললে কি আবহাওয়াটা খুব ভালো আজকের, কিন্তু যখন এটা বাড়িয়ে বলবো, এক্সক্লেমেশন বোঝাবো, মনের একটা আবেগ বোঝাবো, কি সুন্দর এই দৃশ্যটা, এরকম ভাবে বলবো না। তো সেম ভাবে দেখো এখানে জাস্ট একটা কি করেছে, হাউ অ্যাড করে দিয়েছে এখানে দেখো, আর এখানের ভেরিটা বাদ দিয়ে দেওয়া আছে। The very is dropped and how is placed at the beginning. তাহলে কি বলছে, how pleasant the weather is। তাহলে এক্সক্লেমেশন আওয়ার জন্য জাস্ট একটা হাউ অ্যাড করে আমাদের মনের ভাবটাকে এক্সট্রা জানিয়ে বাড়িয়ে বললো। এটা লিটারারি ফিগারে আমাদের যেটাকে হাইপারবল বলা হয়, যেটাকে বাড়িয়ে বলা হয়। তোমরা যদি উঁচু ক্লাসে ইংরেজি নিয়ে কেউ পড়ে থাকো পরে, তাহলে জানবে যে হাইপারবলে এরকম বাড়িয়ে বলা হয়, এটা একটা লিটারারি ডিভাইস। ওকে, তারপর নেক্সট এক্সাম্পলটা দেখি কি বলছে, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সাইট। তাহলে কি এ ভেরি বিউটিফুলটা তুলে কি করবো আমরা, এখানে একটা হোয়াট লাগিয়ে দেব। দেখো তাহলে কি বলবো, কি সুন্দর, তাহলে এই দৃশ্যটা কি সুন্দর, এরকম বলা হচ্ছে। তাহলে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ওয়াজ, কি সুন্দর এই দৃশ্যটা। তাহলে কি দেখো, এটা খুব সুন্দর দৃশ্য, আর কি সুন্দর এই দৃশ্যটা, জাস্ট একটু পার্থক্য। বোঝা গেল? কিসে, স্ট্রাকচারে, মিনিং এ নয়। ওকে, চলো তাহলে এইখানে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখো আরেকটা জিনিস ট্রান্সফরমেশনে পড়ে, এতক্ষণ আমরা ট্রান্সফরমেশনে দেখলাম কি সেন্টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি। এবার আমরা দেখব ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। ডিগ্রিতেও কিন্তু আমাদের ট্রান্সফরমেশন দেখা যায়।
ডিগ্রিতেও কি করি আমরা, দেখবে একই জিনিস বলি কিন্তু স্ট্রাকচারটা আলাদা করে। কিভাবে? পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারি বা সুপারলেটিভ করতে পারি, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারি, সুপারলেটিভ করতে পারি, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারি, কম্পারেটিভ করতে পারি। তাহলে এই যে তিনটে ডিগ্রির কম্প্যারিজন, এই কম্প্যারিজনকেও কিন্তু আমরা ট্রান্সফরমেশনে আনতে পারি। ওকে, তাহলে এটাও হচ্ছে ট্রান্সফরমেশনের একটা ভাগ, যেটা কিন্তু তোমাদের অত্যন্ত জরুরি। বোঝা গেল? তাহলে কি দেখে নি, দেখো পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, এটা আমি বলছি না, এটা আমি তোমাদের অলরেডি বুঝিয়ে বলে দিয়েছি, তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে নাও। পজিটিভ ডিগ্রি কি বলছে দেখো, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ গঙ্গা। তাহলে কি বলছে, গঙ্গার থেকে দীর্ঘ নদী নেই, মানে কোন নদী নেই গঙ্গার থেকে দীর্ঘ। তাহলে একই জিনিস, তাহলে এইখানে দেখো ঘুরিয়ে বলছে দ্য গঙ্গাস ইজ লঙ্গার দেন এনি আদার রিভার, মানে গঙ্গা হচ্ছে অন্যান্য নদীর থেকে দীর্ঘ, অন্য নদীর থেকে গঙ্গা দীর্ঘ, গঙ্গার থেকে অন্যান্য নদী দীর্ঘ। তাহলে একই জিনিস দেখো একটু ঘুরিয়ে বলা আছে। আবার সুপারলেটিভে চলে আসো, কি বলছে দেখো, দ্য গঙ্গাস ইজ দ্য লংগেস্ট রিভার, তাহলে গঙ্গা হচ্ছে দীর্ঘতম নদী। দেখো তিনটে সেন্টেন্সে কিন্তু মিনিং একই বলা হচ্ছে, যেটা গঙ্গার দীর্ঘতা। ঠিক আছে, কিন্তু দেখো স্ট্রাকচারই পরিবর্তন, প্রথমে শুরুতে নো আদার আছে, প্রথমে শুরুতে গঙ্গা আছে, এইখানে আবার প্রথমে গঙ্গাস থেকে এখানে শেষে আবার রিভার ইন্ডিয়া। তাহলে স্ট্রাকচারের এদিক ওদিক ভাগটা খালি এগিয়েছে, মিনিং এর কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে কি, উইথাউট চেঞ্জিং মিনিং, জাস্ট চেঞ্জ ইটস স্ট্রাকচার। ওকে, তাহলে যেটার স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে, মিনিং এর কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাকেই আমরা ইংরেজি গ্রামারের ভাষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলছি। বোঝা গেল? তাহলে এটা ডিগ্রির ভাগের মধ্যে পড়ে গেল। এই লেসনটা কিন্তু তোমরা পরে আরো ডিটেলসে আমার কাছে দেখবে, পরে তোমাদের ডিগ্রি নিয়ে আমি একদিন অন্যদিন আলোচনা করব। আজকে জাস্ট ট্রান্সফরমেশন করাচ্ছি, তাই ট্রান্সফরমেশনের ছোট্ট ভাগটা তোমাদের এর মধ্যে কি কি আসবে সেটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো ট্রান্সফরমেশনের আরেকটা ভাগে আমরা চলে আসলাম। এবার কি, এবার আসবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে সেন্টেন্স একটা সাধারণ বাক্য হতে পারে, সেন্টেন্স একটা যুগ্ম বাক্য হতে পারে, সেন্টেন্স একটা যৌগিক বাক্য হতে পারে। তাহলে কি, যেটা সাধারণ সেটাই সিম্পল, যেটা যৌগিক সেটা কম্পাউন্ড, আর যেটা জটিল সেটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে সিম্পল সেন্টেন্স আমাদের সাধারণত একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে। ভার্ব একটা থাকবে, সাবজেক্ট আমাদের হয়তো চেঞ্জ হতে পারে, বাট ভার্ব কিন্তু একটাই থাকবে, এটা হচ্ছে সিম্পল। বোঝা গেল? তাহলে দেখো সিম্পল সেন্টেন্স কি, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওয়ান সাবজেক্ট ভার্ব পেয়ার। ক্লিয়ার? দেখো কম্পাউন্ড সেন্টেন্সে কি বলছে, টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এক দুটো বা তিনটেও থাকতে পারে, কিন্তু সেটা সিম্পল সেন্টেন্স হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, কি হবে, ওগুলো যুক্ত হবে কিসের দ্বারা? তোমরা জানো যে ইংরেজি গ্রামারে একটা ফ্যান ভয়েস আছে, যেগুলোর মধ্যে কি কি পড়ে দেখো, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। তাহলে এইগুলো দ্বারাই কি হবে, যুক্ত হবে, যুক্ত হয়ে কি হবে, কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন হবে। কি থেকে? সিম্পল থেকেও হতে পারে, আবার কমপ্লেক্স থেকেও হতে পারে। বুঝে গেল? তারপরে কি আসছে, কমপ্লেক্স। কমপ্লেক্সে কিন্তু দেখো ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একটা স্বাধীন বাক্য থাকবে, at least one ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা কি থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে এইভাবে আমাদের তৈরি হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো ট্রান্সফরমেশনে কিন্তু আমরা আরো তিনটা জিনিস পেয়ে গেলাম, যেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেটাও কিন্তু একই ভাবে ঘটবে, জাস্ট স্ট্রাকচারে পরিবর্তন হবে। বোঝা গেল? তো এইখানে আমরা কি দিয়ে জুড়বো, কমপ্লেক্স সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জুড়তে পারি বিকজ দিয়ে, অলদো দিয়ে, while দিয়ে, if, since, when। ঠিক আছে, তাহলে এইভাবেও কিন্তু আমরা এক ধরনের ট্রান্সফরমেশন করতে পারি। দেখে নিই এখানে কিছু স্ট্রাকচারের সাহায্যে। দেখো সিম্পলে কি বলছে, অন সিইং দ্য টাইগার হি ran away, মানে কি? তাহলে দেখো এখানে একটা চার্টের সাহায্যে তোমাদের কাছে আমি একটু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ট্রান্সফরমেশনটা নিয়ে এসেছি। এটা জাস্ট কিন্তু তোমাদের ট্রান্সফরমেশনে বোঝাচ্ছি, তাই আমি চার্টের সাহায্যে হালকা বুঝিয়ে দিচ্ছি। এর কিন্তু ডিটেইলস ভিডিও তোমরা পরে আবার আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এটা কি আছে দেখি। প্রথম যেটা আছে দেখো টাইপ, তারপর কি আছে অরিজিনাল সেন্টেন্স, তারপরে কি আছে এক্সপ্লেনেশন। দেখো সিম্পলের মধ্যে পড়ছে
কি অন সিইং দ্য টাইগার হি রান অ্যাওয়ে, মানে কি সে বাঘ দেখে চলে গেল। তার মানে কি এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো ইউজেস এ ফ্রেজ অন সিইং, তাহলে কি অন সিইংটা ইউজ করা হয়েছে এখানে ইনস্টেড অফ ফুল ক্লজ। তাহলে পুরো ক্লজটা না ব্যবহার করে আমি জাস্ট এই ওয়ার্ডটা ইউজ করে কিন্তু কি করেছি, দেখো আমি এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করে দিয়েছি। তারপরে দেখো কম্পাউন্ডে হি স দ্য টাইগার এন্ড হি ইমিডিয়েটলি রান অ্যাওয়ে। দেখো হি স দ্য টাইগার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি ইমিডিয়েটলি রান অ্যাওয়ে এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেটাকে আমরা কি দ্বারা যুক্ত করেছি, এন্ড দ্বারা। দেখো এখানে কি হয়েছে, এন্ড দ্বারা যুক্ত করেছি। তাহলে এন্ড দ্বারা যুক্ত হয়ে কি হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন হয়েছে। তাহলে দেখো এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে গিয়ে আমি ইউজ করলাম এন্ড। তারপরে দেখো কমপ্লেক্স চলে এসছে, as soon as he saw the tiger he ran away, যৎক্ষণাৎ সে কি করলো, বাঘটাকে দেখলো তারপর দৌড়ে পালিয়ে গেল। তাহলে কি ইউজ করলাম আমরা এখানে, as soon as ইউজ করলাম। দেখো সাবঅর্ডিনেট কনজাংশন as soon as introduces dependent clause, তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটাতে এটা ইউজ করে আমরা কিন্তু এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলাম, যেটাও কি হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের একটা ভাগ। তাহলে আশা করি তোমাদের এই চার্টটা পুরো ক্লিয়ার হয়েছে। চলো তাহলে দেখো আমাদের ট্রান্সফরমেশনটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমরা ট্রান্সফরমেশনের মধ্যে কি কি দেখলাম, দেখলাম যে হ্যাঁবাচক থেকে নাবাচক, নাবাচক থেকে হ্যাঁবাচক, দুটোই কিন্তু উল্টোটা হবে একে অপরের, ঠিক আছে। তারপরে কি দেখলাম, প্রশ্নবাচক থেকে হ্যাঁবাচক বা হ্যাঁবাচক থেকে প্রশ্নবাচক। তারপরে কি দেখলাম, স্টেটমেন্ট থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে স্টেটমেন্ট। এটা চলে গেল প্রথম পার্টে। সেকেন্ড পার্টেরটা কি ছিল, সেকেন্ড পার্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিগ্রি কম্প্যারিজনের দ্বারা ট্রান্সফরমেশন। সেটা কি ছিল, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কি হচ্ছে উইথাউট মিনিং চেঞ্জ, জাস্ট স্ট্রাকচার চেঞ্জ করে আমরা কিন্তু কম্প্যারিজনের দ্বারাতেও ট্রান্সফরমেশন করতে পারছি। আরেক ধরনের ট্রান্সফরমেশন যেটা আমরা শেষে দেখলাম সেটা কি ছিল, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, যেটাও কি এক ধরনের ট্রান্সফরমেশন। তাহলে আমাদের ট্রান্সফরমেশনের মধ্যে আমরা কিন্তু এত কিছু জিনিস পেয়ে গেলাম, যেটা কি তোমাদের ইংরেজি গ্রামারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তাহলে তোমাদেরকে ট্রান্সফরমেশন ভালো লেগে থাকলে তাহলে তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করবে। আশা করি ট্রান্সফরমেশন নিয়ে আর তোমাদের জীবনে কোনো বাধা রইলো না। যদিও তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে। তাহলে আজকে এখানে ভিডিও শেষ, তোমাদের সাথে আগামী ভিডিওয় আবার দেখা হবে স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে। ওকে, থ্যাংক ইউ।